আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাইস্টার কুকিং সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ পাকোড়া রেসিপি আমার স্টাইলে। তো আমি কীরকম ধরনের বাড়িতে পাকোড়া বানিয়ে খাওয়াই আমার বরকে, আমার বাচ্চাকে, তো চলো দেখাই। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এরকম গোল গোল করে রিং রিং করে একটা বের করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি, এদের দেখতে পাচ্ছি এরকম করে বের করে নেবে। আর আমার স্টাইলে বানিয়ে খেয়ে দেখবে, এত টেস্টি আর এত সুন্দর মজার স্বাদ কি বলবো। আর আলুগুলো এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নেবো, আর বেগুনগুলো তো আমি আজকে বানাবো বেগুন, আলু আর পেঁয়াজ আর পালং শাকের। তো এই যে ওগুলো আমার কাটা হয়ে গেছে, তারপরে আমি যেতে দিয়ে দেবো একটু নুন, টেস্টের যতটা লাগবে। আর আমার বাচ্চা খাবে তাই আমি ঝাল দেবো না, ঝালটা উপর থেকে আলাদা করে দিতে পারো, আর বড়রা যদি খাও তো ঝাল দেবে। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আর এই মশলাটা হচ্ছে পিৎজার মশলা, অর্গ্যানিক। আমার কাছে কাঁচা ডাব্বা আছে তাই আমি ওটা অল্প দিয়ে দিলাম। আর পিৎজাতে যে মশলাটা দেয় সেটাও দিতে পারো, বাট এটা আমার কাছে ছিল। আর তারপরে আমি দিয়ে দেবো এটা সফট হওয়ার জন্যে এটাতে অল্প একটু সোডা। তো এই যে দেখতে পাচ্ছ সোডাটা আমার একটু গাঁট হয়ে গেছে, তাই ওটা আমি একটু ম্যাশ করে ওটা আমি দিচ্ছি। তো এরকম করে দেবা। তো এরকম করে দিয়ে তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে এই যে এটা আমার সব রেডি। তারপরে যে ওষুনটা আমি ছিললাম না, তো ম্যাজিকটা এইটা যে দেখো একটা ছোট ঘেঁষাতে এটা আমি ঘেঁষে নেব। তো এই যে দেখতে পাচ্ছ ওষুনের একটাও খোসা নেই, খালি যেটা মেন যে ওষুনটা সেটাই এসে, যে খোসাগুলো চলে গেছে, কিন্তু মানে ওটা একদম ভেতরে যায় না। তো এরকম আমি সব কিছু দিই, নুন, হলুদ, তারপরে পিৎজার যে মশলাটা সে ওটা, আর তারপরে একটু সোডা, তারপরে দিয়েছি একটু রসুন ঘেঁষা। তো এই দেখো মিক্সারটা এরকম ধরনের একটু থিক করে গুলে নিয়েছি। তারপরে এগুলো আমার কাটা হয়ে গেছে, আর কড়াই তেল দিয়ে দিচ্ছি। এই কড়াইটা দেখতে পাচ্ছি এটা খালি ভাজার জন্যেই আমার রাখা। এই কড়াইটা এরকম ধরনের অবস্থা হয়ে গেছে, আর এরকম তেলটা গরম হয়েছে কি ওটা আমি দেখে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়েছে, তো পেঁয়াজগুলো এরকম করে রিং রিং আর এরকম করে বানিয়ে খেতে বাচ্চা খুবই খুবই খুশি। আবার এত সুন্দর মজা কি বলবো, মাশাল্লাহ, খুবই 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 ভালো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব জরুর, আর কমেন্ট জরুর করবে, তো আমি তো বুঝতে পারবো কে আমার ভিডিও বেশি পছন্দ করে। তো এরকম করে আমি সবগুলো এরকম করে ভেজে নেব। তো খুবই মজা। তো এরকম করে ভেজে একটু ব্রাউন করে দেখতে, বাবলটা যে তেলের যে বাবলটা যদি বন্ধ হয়ে যায়, একটু কমে আসে, তো ওটা ভাজা হয়ে যায়। তো এরকম আগেন আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, তারপরে এরকম দেবো আমি আলুরগুলো। তো আলুরগুলো আমি এরকম করে ভেজে সব একটা একটা করে দেব। তো দেখো জাস্ট এত সুন্দর ফুলছে, সোডাটা দেওয়ার কারণ যে সফট হবে আর একটু সুন্দর ফুলবে, এত সুন্দর। আর দেখতে লুকটা খুবই সুন্দর আর খুবই মজা, খুবই মজার এই পাকোড়া স্টাইলটা। আমি এরকম করে বানিয়ে আমার বাচ্চাকে খাওয়াই, বরকেও খাওয়াই। যে এরকম যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে এরকম খাওয়াই না, আমার খুব স্বাদ লাগে। আর রসুন ঘিসাটা আর দিতে পারো, যদি পিৎজার ওই মশলাটা না থাকে, খালি রসুন একটু ঘিসে দিবে, তো দেখবে কত সুন্দর গন্ধ আর স্বাদ। স্পেশালি আমার খুবই ভালো লাগে। তো এই দেখো আমার আলুগুলো এত সুন্দর ফুলেছে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওতে দেবো বেগুনগুলো ভেজে নেবো এরকম করে, সেম এরকম করে নিয়ে তো এরকম করে ভেজে নেব। তো এরকম করে সেম আমি বেগুনগুলো এরকম করে দিয়ে দেবো। তো বেগুনগুলোর লুক দেখেছো এত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি সবগুলো ভেজে, এই দেখো ভেজে নিয়েছি সবগুলো এরকম করে। তারপরে লাস্টে আমি দেবো পালং শাকগুলো দিই। পালং শাকের পাকোড়া আমার বরের খুবই ফেভারিট, তাই আমি পালং শাক জরুর আমি তো দিয়ে, যে দেখতে পাচ্ছ পালং শাকগুলো একটা একটা করে দেবো, কারণ চিপকে যাবে। তো এই দেখো খুবই সুন্দর মাশাল্লাহ। আর এই রেসিপিটা খেয়ে বানিয়ে দেখবে পাকোড়াটা, আর বৃষ্টির সময় তো খুবই ভালো লাগে। তো সেম এরকম করে আমি পালং শাকগুলো ভেজে নেব। তো ফাইনাল যে লুকটা দেখতে পাচ্ছ, আমার সব পাকোড়া রেডি। এই যে দেখতে পাচ্ছ সব রেডি। তো আমি প্লেটে আমার ছেলেকে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি প্লেটে নিয়ে এই যে সাজানো হয়ে গেছে। আর যেতে চিলি সস, তো একটু ঝাল মিষ্টি টক, এই সসটা খুব হট, তো খুবই সুন্দর আর খুবই টেস্টি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর কে কে আমার ভিডিও সাবস্ক্রাইব করছো, লাইক করছো, আমিও তাদের সাবস্ক্রাইব আর লাইক জরুর করবো।